শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ পঞ্চম অধ্যায়ঃ কর্মসন্ন্যাস যোগ। শ্লোক নম্বর 11। কায়েন মনসা বুদ্ধয়া কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে। অর্থ: কর্মযোগী চিত্তশুদ্ধির জন্য আসক্তি রহিত হয়ে শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির দ্বারা কর্ম করেন। ভাবার্থ: ফলেচ্ছা সহ সকলেই কর্মরত হন, কিন্তু কর্মযোগী ফলাসক্তি দূর করার জন্যই কর্ম করেন। এই আসক্তি দূর করার উপায় হলো শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রাণাদিকে নিজের বলে মনে না করা। ওইগুলি নিজের নয়, প্রকৃতি। এটি দৃঢ়তা সহ মানতে পারলে তবেই আসক্তি যাবে। ফলাকাঙ্ক্ষা না থাকলে আসক্তি থাকবে না। কিন্তু এই শরীরাদিকে নিজের নয়, এটি মানা অত সহজ কাজ নয়, কারণ শরীরাদি সবই মমতার বাঁধনে বাঁধা আছে। কাজেই সর্বপ্রথম প্রয়োজন মমত্বকে দূর করা, অর্থাৎ নিজেকে নির্মম হতে হবে। বাস্তবিক বিচারে জানা যায়, শরীর সহ যাবতীয় বস্তুই ভগবানের। কারণের দৃষ্টিতে দেখলে এগুলি প্রকৃতির এবং কাজের দৃষ্টিতে দেখলে এগুলি জগতের। অর্থাৎ কোনো বিচারেই এগুলি আমার নয়। অতএব যা আদৌ আমার নয় তার জন্য কিসের মায়া, কেন হায় হায় এই মমত্ব ভ্রমপূর্বক মেনে নেওয়া হয়েছে মাত্র। এটি বাস্তবে নেয়। এই ভ্রম সংশোধন করতে পারলে মেনে নেওয়া ব্যাপারটি আর থাকে না। তখন সহজেই মমত্ববোধকে দূর করা সম্ভব হয়। যদিও মমত্বের একটি ক্ষীণ রেশ বহুদূর অবধি থেকে যায়, সেটুকুও জগতের সেবায় নিবেদন করতে পারলে কর্মযোগী নিজেকে মুক্ত করতে পারেন। কর্মযোগী নিজস্ব বলতে সামান্য কিছুও রাখেন না। এইভাবে কর্মযোগ দ্বারা শরীরাদি হতে যখন সর্বতভাবে মমত্ববোধ অপসৃত হয়, তখন ওই যোগী অন্তঃকরণ শুদ্ধত্ব প্রাপ্তি করে। অর্থাৎ মমত্ববোধ দূর হলে কর্মযোগী আসক্তিহীন হন, এবং আসক্তিহীন হলে তার চিত্তশুদ্ধি আসে। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।